ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام সমস্ত তারিফ ও প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত, যিনি আমাদের খলিক, যিনি আমাদের রব, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের শাসনকর্তা। আমরা তারই উদ্দেশ্যে হামদ এবং শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। অতঃপর শত সহস্র কোটি দুরূদ সালাম বর্ষিত হোক যিনি আমাদের সকলের প্রিয় নবী এবং রাসূল, যিনি সমস্ত নবীগণের নবী এবং রাসূলগণের রাসূল। তারই প্রতি আমরা মহব্বত সুরে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রজব মাসের আজকের খুতবার আলোচিত বিষয় ইসলামী রাষ্ট্রে নাগরিকের জন্য কয়েকটি দায়িত্ব পালন করা উচিত। ১ নম্বর দায়িত্ব, সকল মুসলমান তারা নামাজ আদায় করবে। ২ নম্বর দায়িত্ব, সকলে আল্লাহ পাকের বিধান মোতাবেক যাকাত আদায় করবে। ৩ নম্বর এবং ৪ নম্বর দায়িত্ব, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করবে। সুতরাং আজকে আমাদের আলোচনার বিষয় সৎ কাজে আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার পবিত্র কালামুল্লাহ শরীফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পবিত্র জবানের হাদিস শরীফ এবং উলামায়ে কেরামদের কাউল থেকে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এই বিষয়ে আমরা আলোচনা এবং
আমাদের শ্রবণ মাফিক আল্লাহ পাক আমাদের সকলকে পালন করার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে ঘোষণা করেছেন, সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক বলতেছেন, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। কিভাবে? আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রাসূলগণ আগমন করেছেন, সমস্ত নবী এবং রাসূলগণের উম্মতের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উম্মত সর্বশ্রেষ্ঠ। অনেক দিক থেকে এই সর্বশ্রেষ্ঠতা আছে। এক হাদিস শরীফ আছে, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমাম হাত্তা আদখুলাহা, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা ও হুররিমাত আলাল উমামি সাবিকাতি হাত্তা তাদখুলা উম্মতি। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক বেহেশতে আমার উম্মতকে প্রবেশ না করাবেন, আগে যত নবী এবং রাসূল আগমন করেছেন, কোন নবী এবং রাসূলগণের উম্মতেরা বেহেশতে প্রবেশ করতে পারবেন না। তাহলে উম্মতে মুহাম্মদী সমস্ত উম্মতের চাইতে শ্রেষ্ঠ হলো কিনা বুঝতে হবে। আর এই শ্রেষ্ঠ হওয়ার গুণাগুণটা আমাদের নবী এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি শ্রেষ্ঠ হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ হওয়ার সুযোগ লাভ করেছি। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারিমেই ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা শ্রেষ্ঠ উম্মত। কেন? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের উপকারের জন্য আমি পৃথিবীতে আবির্ভূত করেছি। কিভাবে মানুষের উপকার করবে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। এই জন্য তোমরা শ্রেষ্ঠ উম্মত। এই আয়াত থেকে আমাদের বুঝে নিতে হবে যে কেউ যদি সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধের দায়িত্ব পালন না করে, ওই উম্মত শ্রেষ্ঠ হতে পারবেন না। সাফ কথা। তুমিনুনা বিল্লাহ, আর আমাদের সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ আল্লাহ পাক তখন কবুল করবেন যদি আমাদের ঈমান থাকে। এখন আমাদেরই যদি ঈমান না থাকে আর অন্যকে সৎ কাজে আদেশ করলাম, অসৎ কাজে নিষেধ করলাম, আর আমার নিজেরই ঈমান নাই, তাহলে কি শ্রেষ্ঠ উম্মত হতে পারবো? এটা কোশ্চিন কালেও পারবো না, কোশ্চিন কালেও পারবো না। তাই এখানে একটা কথা বলে রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাইলাতুল মিরাজে গমন করেছেন এবং আল্লাহ পাকের কুদরতের জান্নাত এবং জাহান্নাম পরিভ্রমণ করেছেন। তো তিনি দেখতেছেন, তুকরাজু সিফাহুম বিমুকারিজি মিন নার, এক শ্রেণীর লোকের জিহ্বা এবং ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কেটে নেওয়া হচ্ছে। তো তিনি জিজ্ঞাসা করতেছেন, মান হাউলাই ইয়া জিবরাইল, হে ভাই জিবরাইল, এই যে লোকদের আগুনের কাঁচি দিয়া জিহ্বা এবং ঠোঁটগুলোকে কেটে নেওয়া হচ্ছে, এরা কারা? এরা কারা? তখন জিবরিল ফেরেশতা বলতেছেন, হাউলাই খুতাবাউ মিন উম্মাতিকা ইয়ামুরুনা আন-নাসা বিল বিররি
ওয়ায়ানসাউনা আনফুসাহুম, কইছে এরা হলো দুনিয়ার বুকে আলোচক বা বক্তা, ওয়াইজিন, যারা মানুষকে ওয়াজ করে করে শোনাতো, ভালো কাজে আদেশ করত, মন্দ কাজ থেকে নিষেধ করত, কিন্তু নিজেই পালন করত না। দেখুন, তাই আল্লাহ পাক ওই শ্রেণীর বক্তা এবং আলোচকদের জিহ্বা এবং ঠোঁটগুলোকে আগুনের কাঁচি দ্বারা কেটে দিতেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা বক্তা ওয়াইজিন এবং যারা শ্রোতা সকলকে ইখলাসের সাথে আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারিমে সূরা আলে ইমরানে আল্লাহ পাক বর্ণনা করেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই যে সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ, এই কাজটা দুই ভাগে বিভক্ত। একটা হলো খাস এবং একটা হলো আম। খাস মানে হলো বিশেষভাবে, আর আম মানে হলো সাধারণভাবে। তো যারা আলেম নন, যারা ওয়াইজিন নন, যারা বক্তা নন, এদেরকেও সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধের একটা দায়িত্ব খাসভাবে পালন করতে হবে। কোথায়? নিজের স্ত্রীর কাছে, নিজের ছেলের কাছে, নিজের মেয়ের কাছে, নিজের পরিবারের সদস্যদেরকে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ তাকে পালন করতেই হবে। এটা হলো খাস ক্ষেত্র, এটা সকলকেই করতে হবে। আর একটি হলো আম ক্ষেত্র, পরিবারের সদস্য হোক বা না হোক, প্রজা হোক অথবা রাজা হোক, সর্বশ্রেণীর মানুষকে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধের এই দায়িত্ব যারা আলোচক, যারা উলামায়ে কেরাম, যারা ওয়াইজিন, তাদেরকে আমভাবে এটা দায়িত্ব পালন করতে হবে। তাই এই মর্মে আল্লাহ পাক সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্য থেকে একটা ছোট্ট দল হলেও ইয়াদউনা ইলাল খায়র, এই দল হওয়া উচিত যারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে। ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এরা সৎ কাজে আদেশ দিবে আর অসৎ কাজে নিষেধ করবে। কারণ এই দায়িত্বটি হলো ফরজে কেফায়া। ফরজে কেফায়া। এখন আমভাবে দাওয়াত একজন সাধারণ মানুষ দিতে পারবে না, কি বলেন? একজন চেয়ারম্যানের কাছে একটা সাধারণ মানুষ কি দাওয়াত দিতে পারবে? দাওয়াত দিতে পারবে না। তার বুদ্ধিমত্তায়, তার জ্ঞান গরিমায়, তার শুভেচ্ছা বিনিময়ে এটা হাতে পাবে না। কিন্তু যারা আলোচক শ্রেণী আছেন তাদের এই দাওয়াতের ক্ষেত্রটা অনেক উন্মুক্ত, অনেক সাধারণ। তাই আল্লাহ পাক মানুষদের মাঝে একটি শ্রেণী, একটি দল এমন হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। সৎ কাজে অসৎ কাজে নিষেধের তিনটি ধাপ। তিনটি ধাপ। কি কি ধাপগুলো? ফার্স্ট ক্লাস ধাপ হলো, কোনো অন্যায় যদি কেউ দেখে তাহলে এটাকে হাতের দ্বারা প্রতিহত করবে। কিসের দ্বারা? হাতের দ্বারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফার্স্ট ক্লাস বেহেশত দান করবেন। ফাইল নামি আস্তাতে, যদি হাতের দ্বারা পালন করা সম্ভব না হয়, আয়াতের মধ্যে না থাকে, ফাবে লেসানিহি, তাহলে প্রতিবাদ করে, আলোচনা করে, ওয়াজ নসিহত করে অন্যায় কাজকে প্রতিহত করার, সংশোধন করার চেষ্টা করবে। এটি হলো 2 নম্বর ধাপ।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে 2 নম্বর বেহেশত পাওয়ার অধিকারী হবেন। আর যদি মুখের দ্বারাও নিষেধ করা সম্ভব না হয়, ভাবে কালবি, তাহলে মনে মনে পরিকল্পনা করবে যে কিভাবে এই অন্যায় কাজটা উৎখাত করা যায়, এবং মনে মনে ঘৃণা করবে। শুধু মনে মনে ঘৃণা করে থাকলেই হবে না, মনে মনে পরিকল্পনা করতে হবে যে অন্যায় কাজটা কিভাবে উৎখাত করা যায়, এবং মনে মনে ঘৃণা করতে হবে। এটা হলো 3 নম্বর ধাপ। আর এই জন্য 3 নম্বরের বেহেশত আল্লাহ পাক দান করবেন। ওয়াযালিকা আদাফুল ঈমান। আর এটা হলো ঈমানের সবচাইতে ছোট তবকা, মানে স্তর। অন্য একটি হাদিস শরীফ আছে, এর পরে ঈমানের 100 দানা পরিমাণ কোনো বান্দার অন্তরে থাকে না। এই 3 নম্বর ধাপটিও যদি কেউ পালন করতে না পারে, তাহলে তার অন্তরে বুঝতে হবে 100 দানা পরিমাণ ঈমান নাই। এই জন্য যারা আহ্বান করবেন তাদের প্রথম বৈশিষ্ট্য, যিনি আহ্বান করবেন তাকে নিজে পালন করা। যদি তিনি নিজে পালন না করেন, অন্যদেরকে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে যদি নিষেধ করেন, শাস্তির কথা শুনলাম। মুসলিম শরীফের একটি হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিছু শ্রেণীর মানুষকে বেহেশত দিয়ে দিবেন, আর কিছু শ্রেণীর মানুষকে দোজখে নিক্ষেপ করবেন। তো যাদেরকে দোজখে নিক্ষেপ করবেন এরা হলেন বক্তা, এরা হলেন ওয়াইজিন, এরা হলেন আলোচক। তো যারা বেহেশতে আছেন ওরা বলবেন যে হে আমাদের শিক্ষক, হে মাওলানা, হে আলেম মহোদয়, আপনারা তো সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে আমাদেরকে নিষেধ করেছিলেন, আর আপনাদের কথা শুইনা পালন কইরা আমরা তো বেহেশত পেয়ে গেছি, কিন্তু আপনারা দোজখে কেন? তারা তখন বলবে যে দেখো, আমি তোমাদেরকে আদেশ করেছিলাম সৎ কাজে এবং তোমরা তা পালন করতে, তোমাদেরকে অসৎ কাজ থেকে বারণ করেছিলাম আর তোমরা বারিত হয়েছিলে, কিন্তু আমরা নিজেরাই সৎ কাজ করিনি। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতবাসী এবং দোজখবাসীদের একটা সাক্ষাতের এবং কথোপকথনের একটা সুযোগ করে দিবেন। এই হাদিস মুসলিম শরীফের মধ্যে আছে। এবং দেখা যায় কেউ যদি নিজে পালন না করে অন্যকে উপদেশ দেন, এটা হেদায়েতের দিক থেকেও সফল কাম হয় না। তাই একটি হাদিস শরীফের বরাতে দেখেছি, এক ব্যক্তি তার সন্তানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে নিয়ে আসলেন, নিয়ে বলতেছে যে হুজুর, আমার সন্তানটা শুধু মিষ্টি খাওয়ার জন্য বায়না ধরে, কিন্তু আমি তো গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই যে কিনে তাকে মিষ্টি খেতে দেই, আপনি মেহেরবানি করে তাকে মিষ্টি খাওয়া থেকে একটু বারণ করে দেন। তা আল্লাহ রাসূল বললেন যে কয়েকদিন পরে আমার কাছে আসো। চলে গেলেন। কয়েকদিন পরে ওই পিতা তার সন্তানকে নিয়ে আবার আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে। তারপরে ওই সন্তানের মাথায় হাত বুলিয়ে বললেন যে বাবা, তোমার আব্বা গরিব মানুষ, তুমি মিষ্টি খাওয়ার জন্য বায়না ধরো না। এই কথা বলে দিলেন। সেই দিন থেকে ছেলেটা আর মিষ্টি খেতে চাইনি। পরে একদিন তার পিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করেছেন। তারপরে বলতেছেন যে আল্লাহ রাসূল, কথা যেটা আমার ছেলেকে উপদেশ দিয়েছেন পরের দিন, এটা তো শুরু দিনই দিতে পারতেন। যে ছেলে তোমার পিতা গরিব মানুষ, এই জন্য তুমি মিষ্টি খাওয়ার জন্য বায়না ধরিও না, কথাটা তো প্রথম দিনই বলে দিতে পারতেন। তা আর একদিন আমাকে হয়রান করে পাঠিয়ে আর একদিন ডাকে বললেন, হুজুর এর কি হিকমত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে দেখো, আমি যেই দিন তোমার সন্তানকে
মিষ্টি না খাওয়ার জন্য আমার কাছে নিয়ে আসছিল, সেই দিন তো আমি নিজেই মিষ্টি খেতে পছন্দ করতাম, আমি তো নিজেই মিষ্টি খেতে ভালোবাসতাম। তা আমি নিজে মিষ্টি খেতে ভালোবাসি, পছন্দ করি, আর এই অবস্থায় যদি তোমার সন্তানকে বলি যে বাবা তোমার আব্বা গরিব মানুষ, তুমি মিষ্টি খেতে চাও না, আর আমার অন্তর মিষ্টির প্রতি মহব্বত লেগে আছে, আমার এই কথা কতটুকু কার্যকরী হতো আমি জানি না। তাই তোমাকে পাঠিয়ে দেওয়ার পর আমি কয়েকদিন ধরে মিষ্টি খাইনি, মিষ্টির ওপর একটা বিরাগ জন্মিয়েছি। তারপরে তোমার সন্তানটিকে যখন নিয়ে এসেছো, আমি তাকে মিষ্টি খাওয়া থেকে বারণ করে দিয়েছি, তাই তোমার সন্তানটা মেনে নিয়েছে। এই জন্য দাওয়াতদাতা আর ওয়াইজিন, আলোচক যারা আছেন, আসলে সৎ কাজ নিজে পালন করে অসৎ কাজ থেকে নিজে বাড়িতে থেকে এইটা যখন আম মুসলিম মিল্লাতকে উপদেশ দেবেন, এই উপদেশটা কিন্তু বেশি কার্যকরী হয়। কিন্তু খুব কষ্ট এবং দুঃখের বিষয় যে আমরা যে ওয়াজগুলো করি এটা জনগণের জন্য করি, আল্লাহ পাক যেন মাফ করে। এই ওয়াজ থেকে যারা আলোচক, যারা ওয়াইজিন, তারা এই শিক্ষা হাসিল করতে পারি না, এটা আমাদের করা উচিত। তাই সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ, এইটা যদি আমরা এই জন্যই করব, এই কাজটি হলো আল্লাহ পাকের বিধান মোতাবেক ফরজ। কি ফরজ? কিভাবে? একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আল্লাহ রাসূল, সবচেয়ে উত্তম মানুষকে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, যারা একমাত্র আল্লাহ পাককে ভয় করে তথা তাকওয়া অবলম্বন করে। 2 নম্বর, যারা সৎ কাজে আদেশ প্রদান করে। 3 নম্বর, যারা অন্যায় কাজ থেকে মানুষকে বারণ করে। আর 4 নম্বর, যারা আত্মীয়তার বন্ধন ঠিক রাখে। ঠিক রাখে। আজকে পার্থিব স্বার্থের জন্য নিজের বাবা, নিজের মা, নিজের ভাই, নিজের বোন, নিজের আত্মীয় স্বজনদের সাথে আমরা কতটুকু সম্পর্ক বজায় রাখতে পেরেছি, এটা যদি আমারটা আপনি জানেন না, আপনারটা আমি জানি না, কিন্তু যার যার বিবেককে যদি জিজ্ঞেস করা হয় কতটুকু আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখতে পারি। পার্থিব ছোট্টখাট্ট বিষয় নিয়ে যারা নিজের আত্মীয়, মাসের পর মাস, বছরের পর বছর কোনো সম্পর্ক রাখি না, আমরা কোনো সম্পর্ক রাখি না। তাই আল্লাহ পাকের দরবারে যারা এই দায়িত্বটি পালন করতে পারেন না, তারা উত্তম মানুষ হিসেবে বিবেচিত হতে পারবেন না, তারা নিকৃষ্ট মানুষে পরিণত হবেন। অন্যায় কাজ থেকে মানুষকে দেখলাম, দেখার পরে যদি বিরত না রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। সুন্দর উদাহরণ দিয়েছেন। এই হাদিসটি বুখারী শরীফে হযরতে নোমান বিন বাশির থেকে বর্ণনা করেছেন। কি? একদল লোক একটা জায়গায় রওনা করলো, জাহাজে, পানি জাহাজে রওনা করলো। এইখানে ছাদের ওপরে বেশ কিছু সিট আছে, আর নিচতলাতে কিছু সিট আছে। কিছু আছে দোতলাই সিট, আর কিছু আছে নিচতলাই সিট। এদের মধ্যে লটারি দেওয়া হলো, কে কে ওপর তলায় বসবে আর কে কে নিচতলায় বসবে, একটা লটারি দেওয়া হলো। সেই লটারি মোতাবেক যারা যারা নিচতলায় গেল, আর যারা যারা ওপর তলায় গেল। কিন্তু পায়খানা, পেশাবখানার জন্য এবং খাওয়ার জন্য যে পানির দরকার, এই পানিটুকু আছে কিন্তু দোতলায়। কোন তলায়? দোতলায়। এখন নিচতলার মানুষের পানির দরকার হলো, তখন দোতলা থেকে পানি আনতে হবে। তো নিচতলার মানুষগুলো যখন দোতলায় পানির জন্য যায়, দোতলার লোকগুলো লাল লাল চোখ করে তাকায় এবং তারা খুব বিরক্তি অনুভব করে
এবং তারা মনে করে যে নিচতলার লোকগুলো ডিস্টার্ব দেওয়ার জন্য, ডেহাটা করার জন্য উপরে আসছে কেন, এবং বইলি ফেলে দিল যে আমাদেরকে উত্ত্যক্ত করতে দোতলায় আসবে না, তোমাদেরকে পানি দেওয়া হবে না, নিচে নামো, নামিয়ে দিলেন। এই বেচারা তখন চিন্তা করছে নিচতলার লোক যে তোমাদের কাছে ওপরের ডামে কিছু পানি রাখা আছে, সেই পানি দিতে পারো না, আমরা গেলে ডিস্টার্ব হয়, আমাদের কাছে কি পানি কম আছে নাকি? একখানটা কুঠার নিয়ে জাহাজের তলায় শুরু করলো বাড়ি দিতে, আর শব্দ হয় ঢাম ঢাম করে। ওপর তালার লোক বলছে শব্দ কিসের? নিচতলাতে নেমে দেখে সলিমুদ্দিতে একবারে কুঠার দিয়ে নিচতলা ফাটাইতেছে। কইছে আরে আরে করো কি করো কি? কইছে তোমাদের কাছে পানি আনতে গেলে তোমাদের মন বেজার হয়, ডিস্টার্ব হয়, পানি কি আমাদের নিচে কম আছে? পানি বাহির করলে বোতল থেকে। এখন যদি এই লোকটাকে হাত ধরে বললো কি যে দেখো তুমি নিশ্চিদ্র করিও না, আমরা তোমাদেরকে পানি দিছি, আমাদের ভুল হয়ে গেছে, তাহলে ওই ওপর তালার লোকও বাঁচলো, নিচ তালার লোকও বাঁচলো, জাহাজের মধ্যে পানি ঢুকলো না। এইটি হলো অন্যায় কাজ থেকে বারণ করার উদাহরণ। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী শরীফে। আর উপরতলার লোক যদি মনে করতো দোতলায় আছি, ডামে পানি আছে, যাবাটা তো নিচতলায়, তুই কি ফাটাবি, ফাটিয়া পানি আন, কুঠার দিয়ে মাইরে বডিকে ছান্দা করে দিল। সাগরে তো পানি অনেক, পানি তো অনেক পেয়ে যাবে, খাওয়ার পায়খানার পান করার পরে মরারও পানি ভিতরে ঢুকে যাবে। কি বলেন? জি, মরার পানি ভিতরে ঢুকে যাবে। আর মরবে কি খালি নিচতলার লোক না উপরতলার লোক? সব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি অন্যায় কাজ থেকে মানুষকে বিরত না রাখে, তাহলে সে তো, যে যাকে বিরত রাখলো না সে তো অন্যায়ের মধ্যে পতিত হবেই, যে বিরত রাখলো না বা নিষেধ করলো না সেও কিন্তু গজবের মধ্যে পড়ে যাবে। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে আমাদেরকে বুঝাই দিয়েছেন। কি বলেন? বুঝাই দিয়েছেন। আজকে তাকিয়ে দেখেন চারদিকে, বাংলাদেশে কোনো অন্যায় আছে কি? কি বলেন? আছে? অন্যায়ের মধ্যে যত রকমের অন্যায় আছে তার মধ্যে একটা হলো বিচার বিভ্রাট। মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে ঊর্ধ্বতন পর্যন্ত বিচারকেরা বিক্রি হয়। বিচারকদের যদি মাল দিতে পারেন তাহলে রায় আপনার পক্ষে আসবে, আর মাল দিতে না পারলে আপনার পক্ষে রায় আসবে না। কি বলেন? আপনি জানেন, জানার পরে আপনি কোনো প্রতিবাদ করেন না, আমিও কোনো প্রতিবাদ করি না। কেনে? ওই বিচারকের বিরুদ্ধে যদি মুখ খুলি, ওই বিচারকের বিরুদ্ধে যদি কথা বলি, তাহলে আমাকেও কোনো না কোনো ঝামেলায় ফেলে দিবে। বাবা কি দরকার? কি বলেন? এই প্রকৃতির মানুষ সমাজে বাস করে, করে কিনা নিজের বিবেকে হাত দিয়ে বলবেন। খুব কষ্ট লাগে, বাদী স্ত্রী তো ভাত খাবে না, স্বামীর কোনো দোষ নাই, ঠিক আছে, আমি যদি এই মুহূর্তে যদি ডিভোর্স করে দিই, ভুল বুঝাবুঝির যদি একটা অবসান হয়ে যায়, কথাটা বুঝুন, ভুল বুঝাবুঝির যদি একটা অবসান হয়ে যায়, ওই স্ত্রীটা আমার সংসার করতে পারে। তাই বিচক্ষণতার জন্য চেয়ারম্যানের কাছে দ্বিতীয় বিবাহের আবেদন করেছেন। ভালো করে শুনি, দ্বিতীয় বিবাহের জন্য আবেদন করেছেন। তো চেয়ারম্যান মেম্বার যারা আছেন সকলেরই ইচ্ছা বউ ভাত খাইবে না, সুতরাং এই বউকে থিয়া লাভ আছে, ডিভোর্স করে দেওয়া হোক। কি বলেন? ডিভোর্স করে দেওয়া হোক। আবেদন দিয়েছে দ্বিতীয় বিবাহের, হয় দ্বিতীয় বিবাহের অনুমতি দেবে আর না হলে দেবে না। ওর আবেদনে যেটা নাই
এইবার চেয়ারম্যান মেম্বার সকলেই বলতে আছে ডিভোর্স করে দেন। আবেদনকারী আবেদন করেনি বিচ্ছেদের জন্য, এখন চেয়ারম্যান আর মেম্বারের মাথায়, বুঝতে পারলেন, টাকা ঠেলায় বিচ্ছেদের পোকা লড়ছে। আমি বলেছিলাম যে আপনারা সবাই আমার চাইতে জ্ঞানী এবং সবাই শিক্ষিত। আমি একটা অধম মানুষ হলেও হয় দ্বিতীয় বিবাহের অনুমতি দেন, আর না হলে আবেদন খারিজ করে দেন। তালাক দিতে আর ডিভোর্স করতে এখানে আসিনি। মেহরবানি করে মানেন মানেন, না মানেন না মানেন, এখান থেকে চলে যাব। শুধু একটাই মাত্র ব্যক্তি আমি বলেছিলাম, ওইভাবেই অমীমাংসিতভাবে থেকে গেল। দিয়ে পরবর্তীতে বললেন যে ভাই দ্বিতীয় বিবাহের অনুমতি আমি দিয়ে দিব, পাঠিয়ে দেন। দ্বিতীয় বিবাহের অনুমতি দিয়ে দিয়েছেন। এইবার একটা জায়গায় বউ দেখতে গেছে দ্বিতীয় বিবাহের জন্য, আর প্রথম স্ত্রী ওর বেটার সাথে মোবাইলে যোগাযোগ করে বেটার মাধ্যমে স্বামীর বাড়িতে এসে উঠে গেছে। বেটার স্বামীর বাড়িতে এসে উঠে গেছে, দিব্যি এখন ঘর সংসার করে খাচ্ছে। তা আমি রিং করে করে যতটি বিচারক ছিল প্রত্যেকটি বিচারককে বলেছি যে আপনাদের কাছে দ্বিতীয় বিবাহের অনুমতি চাচ্ছিলাম, দিতে চাচ্ছিলেন না, ডিভোর্স করতে চাচ্ছিলেন। আজ গিয়ে প্রথম স্ত্রীকে দেখাইছেন স্বামীর বাড়িতে উঠে গেছে। আমি রিং করে করে প্রত্যেককে বলে দিয়েছি। আজকে এই সমাজগুলো মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত। আজকে যদি সমাজে ন্যায় বিচার থাকতো, কোনো মিথ্যা মামলার হয়রানিতে মানুষকে পড়তে হতো না। কি বলেন? এরকমই অবস্থা। অন্যায় কাজে বিরোধ কোনো মানুষকে বারণ করব না, এইটা সবচাইতে নিকৃষ্ট পদ্ধতি। কিরকম পদ্ধতি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন যে যাও অমুক এলাকায় 1 লক্ষ লোক বাস করে, সমস্ত লোকটিকে আযাব দিয়ে ধ্বংস করে দেন। নবী ছিলেন ইউসা বিন নুন, তাকে গিয়ে বলা হলো ইউসা বিন নুন, আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার 1 লক্ষ মানুষকে আযাব দিয়ে ধ্বংস করে দিতে বলেছেন। ইউসা বিন নুন আল্লাহ পাকের দরবারে বলতেছে যে আল্লাহ পাক 60,000 মানুষ অপরাধী, এরা পাপ কাজ করে, কিন্তু 40,000 মানুষ এরা খুব পরহেজগার, সমস্ত ইবাদত বন্দেগীতে কোনো ফাঁকি নাই। আল্লাহ পাক এই 60,000 মানুষকে হয়তো ধ্বংস করা যায়, এটা ঠিক আছে, আযাব দেওয়া যায়, কিন্তু 40,000 মানুষ তো নিষ্পাপ, এরা তো কোনো অন্যায় করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই যে 60,000 মানুষ তারাও অন্যায় কাজ করতেছে, 40,000 মানুষের উচিত ছিল অন্যায় কাজ থেকে বাধা দেওয়া, বাধা দেয় নাই, এই জন্য সবটিকে ধ্বংস করে দাও। তাই ওই এলাকার সমস্ত 1 লক্ষ মানুষকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কি মনে করি? যদি মনে করি যে আমি তো অনেক সৎ ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইসলামের আহকাম আরকান সব পালন করি, এরপরেও আমি তো অন্যায় করি না, সুতরাং আমার অপরাধ কোথায়? এইরকম যদি কোনো ব্যক্তি থাকেন, তার কোনো আমল আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না, হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে বললেন যে যাও অমুক জনপদকে আযাব দিয়ে ধ্বংস করে দাও। তো দেখছেন যে ওই জনপদে একটা মসজিদে ইবাদত গুজার একজন মানুষ বসবাস করে। তো তিনি চিন্তা করলেন যে এই জনপদের সবকে আল্লাহ পাক ধ্বংস করে দিতে বলেছেন, কিন্তু এই লোকটা তো মসজিদে ইবাদত বন্দেগীতে মশগুল, তো কি ব্যাপার স্যাপার? কি বলেন? মসজিদের মধ্যে জুতা চোর আছে না নাকি? সে কি খালি মাথায় আছে? টুপি দিয়ে আসে না তো ধরে ফেলবে যে জুতা চোর। মসজিদে ঢুকলে তো মুসল্লির মতো হয়ে আসতেই হবে। এই জন্য তিনি ভাবলেন যে আল্লাহ পাক সবাইকে যখন আযাব দিতে পেরেছে, এই লোকটা মসজিদে যে ইবাদত করে সত্যি লোকটা সৎ, নেককার না বদকার, এর আমল নামাটা একটু দেখি তো। জিবরিল আলাইহিস সালাম দেখতেছেন যে তার আমল নামায় কোনো গুনাহ নাই,
কোনো গুনাহ নাই, সব লিখিত পারবো। এইবার আল্লাহ পাককে বলতেছেন যে আল্লাহ পাক ওই জনপদের সমস্ত অধিবাসীকে আপনি ধ্বংস করার হুকুম দিয়েছেন, কিন্তু একজন মানুষ ইবাদত গুজার, মসজিদে ইবাদত বন্দেগী করে আল্লাহ পাক, কিন্তু তার আমল নামাও নেকিতে ভরপুর। আল্লাহ পাক আমাকে তো বইলা দেওয়া হয়নি যে ওই লোকটাকে বাদ দিয়া, যদি ওই লোকটাকে বাদ দেওয়ার কথা বলা হতো তাহলে ওই লোকটাকে তো ফেরা জিবরিল আলাইহিস সালাম পাখা ডানার উপরে থুইয়া বাকিটিকে ধ্বংস করে আবার তো রেখে দিত। কি বলেন? অনেক সহজ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দেখো ওই লোকটা মসজিদে অনেক ইবাদত বন্দেগী করে, খুব নেককার লোক, কিন্তু তার এলাকার অধিবাসীরা যে পাপে লিপ্ত, এই পাপ থেকে তাদেরকে বারণ করেনি। এই কারণে তার যতগুলো আমল নামা দেখছে এটা দুনিয়ায়, পরকাল যখন হবে তার আমল নামায় কোনো নেকি থাকবে না। অসৎ কাজ থেকে যদি নিষেধ না করি, ফল এটাই। অনেক মানুষ মনে করে কি আছে বাবা, কার গরুকে কে ধোঁয়া দেয়, যা খুশি করুক। বুঝতে পারলেন? আপনার বাড়ির পাশে প্রতিদিনই বোন আসছে ভাইয়ের কাছে পিতার পিতৃ অংশ দাবির জন্য, তো কই যে ভাই আমার ভাই সম্পত্তি বাহির করে দেয় না, কিছু আমরা কে করে দেন। কই তো তোমার হলো ভাই, তোমাকে যদি সম্পত্তির ভাগ না দেয় তো আমি কি করবো জি? ও কি করবে? ও তো সোজা মানুষ। কি বলেন? মেম্বারের কাছে যে মেম্বারও কই যখন তোমার ভাই দিতে তোমাকে বুঝিয়া না দেয়, কোর্টে চলে যাও, আমার কি এত বড় হাত আছে যে আমরা কিছু করব? কি বলেন? এরকম কথা বলার লোক নাই। নিজের জিম্মা কেমন করে এড়িয়ে দেওয়া যায়, দায়িত্বকে কিভাবে সরিয়ে দেওয়া যায় আর নিজে সুখী থাকতে পারি। বর্তমানে কিছু এক শ্রেণীর মানুষ যারা অতি চালাক, সুখে থাকবার জন্য কোনো পরোপকারের কোনো দায়িত্বভার গ্রহণ করতে চান না। এইরকম হেডমাস্টার, যদি এরকম কোনো হেডমাস্টার থেকে থাকেন, দয়া করে কথাগুলো শুনুন আর জানুন। তাই কোনো জনপদে যদি সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ, এইটা যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জনপদবাসীকে আযাবে ধ্বংস করে দিবেন। এরপরে তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যে আল্লাহ রাব্বুল আলামিন আযাবে পড়ে গেছি, দয়া করে মাফ করেন, দয়া করে আমাদেরকে রক্ষা করুন, লা ইস্তাজাবু দাওয়াতুহুম, তাদের দোয়া কবুল হবে না, হবে না, হবে না। যতই সে তাহাজ্জুদ পড়ুক, যতই সে 5 ওয়াক্ত নামাজ পড়ুক, যতই ইবাদত বন্দেগী করুক, তার দোয়া এবং তার কোনো ইবাদত কবুল হবে না। আমাদের ভূমিকা কেমন একটু ভাবি। এই জন্য দেখুন, অসৎ কাজে অনেকে নিষেধ করে না, চুপচাপ থাকে, হাওয়া খায়। বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালামের কাছে 2 জন ফেরেশতা পাঠিয়েছিলেন, পুরুষে অপরাধের কারণে, সমকামিতার কারণে, এবং লূত আলাইহিস সালামকে বলে দিলেন সন্ধ্যার সময় যে আজকে সন্ধ্যার পর তুমি আর তোমার অনুসারীরা এই এলাকা ছেড়ে চলে যাবে, কিন্তু তোমার স্ত্রীকে নিতে পারবা না। সেই কথা মতো লূত আলাইহিস সালাম তার অনুসারীরাকে এলাকা থেকে নিয়ে বাড়ি গেলেন। এইবার যেভাবে কোদালে চাপ মারে, ওই রকম ভাবে এলাকাটাকে 2 দিকে কোদালে চাপ দিয়ে হাতে ধইরা আল্লাহ পাকের কাছে উঠাইতে আর ওপরের দিক থেকে পাথর মারতে মারতে সব ধ্বংস হয়ে গেল। তখন চাপটাকে উল্টে রেখে দিলেন ওই জনপদের সকলকে। কেন? পুরুষে অন্যায় কাজ করছিল, নবীর স্ত্রী কি অন্যায়কারী? ও তো মেলো, ওর তো প্রশ্নই দেখে না। সে কিন্তু সৎকার, লূত আলাইহিস সালামের স্ত্রী একজন সৎকার নারী ছিলেন, কিন্তু একটাই অপরাধ, লূত আলাইহিস সালাম অন্যায় কাজ থেকে যখন নিষেধ করতেন, খালি বলতো কি জানেন? কই যে ওদের বয়স কম গো, ছেড়ে দাও, হইলে ছোটখাটো বিষয় রে লাগ গলাইতে হয় না।
এগুলা ছোটখাটো বিষয় নিয়ে লাগ গলাইতে হয় না। স্বামীকেও অন্যায় কাজে নিষেধ করার যে বারণটা, এটা করতে দিত না, তার মানে ওই অন্যায় কাজের সমর্থন জোগাতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই পাপী ব্যক্তিদের সাথে জমিনটাকে উল্টা করে বসাই দিয়েছিলেন। সুতরাং যে অন্যায় করে তার যে অপরাধ, যে সমর্থন করে তার অপরাধ সমান, তার অপরাধ সমান। সুতরাং আমরা মনে মনে বুঝি, একটা গরিব মানুষ মাঠে ঘাটে কাজ করে, কতটুকু কোন জায়গাতে অন্যায় করবে? থানার ওসি ঘুষ খায় না, এই বিষয়টা। আর প্রাইমারি স্কুলের শিক্ষক ঘুষ খায় না, এক কথা নয়। ওসি যদি ঘুষ খায়, লাখ লাখ টাকা ঘুষ খাইতে পারে, আর প্রাইমারি স্কুলের শিক্ষক ঘুষ পাই না তাই খাই না, দুটা এক নয়। তাই ঘুষ যারা খায় এরা দেশের যারা আমলা, দেশ পরিচালনার কাজে যারা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত, তারা না পুকুর চুরি করে আর বড় বড় অন্যায় করে, এটা বুঝতে হবে। সুতরাং কোনো মানুষকে আপনি, সে নামাজি কিনা, সে ইসলাম ধর্মকে ভালোবাসি কিনা, সে সৎ কাজ করে কিনা, যাচাই করলেন না, বাছাই করলেন না, ভোট দিয়ে দিলেন, দেওয়ার পরে পাশ করাই দিলেন। সে গম চুরি করে, টাকা চুরি করে, স্মাগলিং করে যত অন্যায় করবে তার আমল নামায় রাখা হবে। আপনিও সমর্থন দেওয়ার কারণে আপনার আমল নামায় সমান গুনাহ হবে। কিন্তু ভাববার সময় যদি না ভাবি, সময় পার হয়ে যাওয়ার পরে ভাইবে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তাই আমাদের প্রত্যেকটি কাজকর্ম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে ব্যয় হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে সৎ কাজে আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ, এইটা পালন করার তৌফিক দান করুন। এমনিভাবে আমাদের আগামী জুমায়ও সৎ কাজের আদেশ এবং অসৎ